আসসালামু রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যুক্ত রয়েছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১ নং ভমরদহ ইউনিয়নের কুশারিগাঁও বোলগা নামক একটি স্থানে। তো দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এখানে বজ্রপাতের ঘটনা ঘটে। যে বজ্রপাতের ঘটনার মাধ্যমে কিন্তু এখানে চারজনের ভিতরে দুইজন কিন্তু এখানে তাৎক্ষণিক মারা যায় এবং দুইজন উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু রংপুরে নিয়ে যাওয়া হয় বলে কিন্তু আমরা জানি। তার মধ্যে আমরা যে চারজন রয়েছে, চারজনের মধ্যে যেই দুইজন মারা গিয়েছে তাদের মধ্যে একজনের নাম হলো আরেকজনের নাম হলো সুইরাম, আরেকজন যিনি এটাতে আহত হয়েছে টেপু, আরেকজনের নাম হলো শালন যাকে বলা হয়। তো দর্শক, আমরা বিস্তারিত এখানকার স্থানীয় যে বাসিন্দা আছে, স্থানীয় বাসিন্দার কাছে জানানোর চেষ্টা করব যে আসলে এখানে কি ঘটেছিল। এখানে যারা স্থানীয় এখানে যারা ছিল, এখানে দেখা পাচ্ছি আমাকে ডাকছিল দোকান শুই আমি আসতে পারলাম না, ভিজে ভিজে আমি পাটা কাছে বাঁচে গেলাম। আমার যাওয়ার সাথে সাথে সালাম করে চলে গেল, এটা আমি জানি। ধন্যবাদ দর্শক। আসলে আমরা ভাইয়ের কাছে জানলাম, আমরা যদি আরো কিছু ভাইয়ের কাছে জানি যে আসলে এখানে কি ঘটেছিল সেই বিষয়ে কিন্তু আমরা সরাসরি যাব। যে আসলে এখানে যে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে, এই বজ্রপাতের ঘটনা যে দুইজন যে মারা গিয়েছে বলে আমরা শুনলাম, আসলে এই ঘটনার আসলে যে সম্পৃক্ততা এবং মানে কিভাবে ঘটেছিল আপনি যতটুকু জানেন একটু জানাবেন আমাদের। আমি পরে শুনছি, অথচ তো দুইজন মারা গেছে, একটা বাচ্চা সহ তিনজন দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে এবং একটি ছাগল মারা গেছে, দোকানের উপর পড়ছিল। ধন্যবাদ দর্শক। আমরা যেটি জানলাম যে এখানে কিন্তু একটি ছাগলও কিন্তু আমরা এখানকার যে দোকান ছিল, এই দোকানদারের সাথে আমরা যদি একটু কথা বলি। ওয়ালাইকুম সালাম। আসলে আমরা যদি জানলাম যে আপনি বলে এখানে ছিলেন, আসলে ঘটনাটি কি ঘটেছিল একটু আমাদেরকে জানাবেন। আমি তো এখানে ছিলাম না, আমি বাসায় ছিলাম। আসে দেখছি ওই শালম মামার দুয়ারে কাছে পড়ে গেছে, মুখে রক্ত বাইর হচ্ছে, কান্না হচ্ছে। আমি চেয়ার কাটতেছি, লোক বাঁচাও, মানুষটাকে বাঁচাও, চেয়ার কাটতেছি আমি অনেক, বাঁচাও লোক ব্যবসা। তারপর দেখছি যে আরেক লোক বাইর করতেছে গাড়ি চড়াতে, আমি দেখি না ওগুলা, আরো বেশি চেয়ার কাটি আরো। তারপর আমি আমি ভয় লাগতেছে, তারপর ফেলা দিচ্ছি, বাসায় গেছি, তারপর লোকজন জড়ো হচ্ছে। এটার এটুকু দেখেছি। ধন্যবাদ দর্শক, সঙ্গে থাকবেন। আবু বকর সিদ্দিক, দৈনিক গণকণ্ঠ, ঠাকুরগাঁও জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার।